অবিরাজ না না একটাই থাক, দুটো নিয়ে কি হবে। হাই ফ্রেন্ড, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, তো 29শে ডিসেম্বর মেয়ের বার্থডে ছিল। তো যাই হোক, ছোট্ট করে একটু অনুষ্ঠান করেছিলাম, তো সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে মেয়ের জন্য কেক নিতে এসেছি, মানে এত লেট হয়ে গেছে কি বলবো, সেইভাবে কিছু ভিডিও করতেই পারিনি, ছোট ছোট ক্লিপ তুলেছি, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এদিকে পরে আর ভিডিও করা হয়নি। তো এদিকে দুপুর অনেকটা হয়ে গেছে, মেয়ের খেতে দিতে দেরি হয়ে গেছিলো বলে এদিকে মেয়েকে আগে তাড়াতাড়ি করে খেতে দিয়েছি। আমি স্নান করে তাড়াহুড়ো করে দিয়েছি। কী আর করবো, অনেকটাই দেরি হয়ে গেছে, একাই সব কিছু করতে হচ্ছে, তো কী আর করব। তো চলো মেয়ে খেতে থাকুক, তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করবো, ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে। তো চলো একটুখানি পোষা, একটুখানি বুদ্ধি বেশ দেবে, একটুখানি একটুখানি ঠাকুরের খেতে হয়, ঠাকুর দিয়েছে ভালো। তবে বলে ঠিক আছে, এটা থাকে দিতে হয়। দাও, আলু ভাজা খাও, এই তো আলু ভাজা, পাপড় না। খেতে দুষ্টুমি করছে, কি আর করবো। তোর পিসি ঠামি বললে একটা নতুন জামা পরাতে পারতিস, আমি বললাম কিছুতেই পরবে না, নতুন জামা তো আছে, কি করব, ওর মতন ওইটাই পরবে, যেইটা পরে থাকবো তো সেইটাই। তো চলো, কি আর করার। আচ্ছা ভাত আমি শাক রেখে দিয়েছি, এবার তোর ভিডিও করে দিদির সঙ্গে খাও, ভাত খা, ভাতটা তো খাও, ভাত একটু নাও, একটু ভাত নাও। শোনো, এই শোনো, তোকে একটু মাংস খাই, তোকে ওই দিয়ে। তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, তো তারপরে আমি একটু ছাদে এসেছিলাম, তো দেখতে কত দূর রান্না এগুলো, তো রাতের খাওয়া। তো ওরা ওদের মতন কাজ করছে, আমি আবার একটু দেখেই গেলাম। তো এদিকে আবার কী বড় একটা বিরিয়ানির হাঁড়ি রাখা, এদিকে মাংসগুলো সব ধুয়ে রেখে দিয়েছে। তো চলো, কী আর বলবো, ওরা ওদের মতন রান্না করুক, আমি আমার মতন কাজ করে আর একটু নিচে যাই, দেখি কতটা কাজ হলো। তো নিচে এসে দেখি এখন অনেকটাই কাজ বাকি আছে। তো বললো সন্ধ্যের আগে হয়ে যাবে, তো ওরা কাজ করছে ওদের মতন। তোর বাবা বললে একটু সামনে একটু ডেকোরেশন করতে, তো সেইটাই করছিল ওরা, ওর বাবার ইচ্ছা। তো কী আর করবো, বেলুন টেলুন একটু লাইট দিয়ে সাজানো, বলে 5 বছরে হবে কি না হবে, তো এখনই করি। তো তো তার জন্যে তা বেশি লোক আমাদের এখানে বাড়িতে বেশি লোক বলিনি, ওরই কটা ফ্রেন্ড ছিল, তাদের মা বাবা, আমার কিছু ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এইদিকে বেলুনগুলো দিয়ে সাজাচ্ছে, ও বসে বসে দেখছে আমার মেয়ে, ওর তালে আছে কখন বেলুনগুলো নেবে, কখন ফাটাবে। তো কি আর বলবো, দিয়ে সেই জন্যই বসে আছে। তো কি করব, বললাম ঘরে চলো রেডি হবে, কিন্তু না, ও এইদিকে আবার নাচতেও ব্যস্ত, একটু গান চালিয়েছে, বাবা কি করছে কি বলবো, তো আনন্দ করেছিল আমার মেয়ে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। এদিকে আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। তো যাই হোক, মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে নিচে চলে গেছে, বারবার বললাম দাঁড়া একটা ছবি তুলে, কিছুতেই তুললো না, কিন্তু পরে তুলেছিল। নিচে গান চলছে, তো তাই। তো আমি ওর ছবিগুলো তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো চলো, যে কেমন ডেকোরেশন হয়েছে সেইটাও দেখাবো, চলো। এই যে গেট, তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কিন্তু, যে কেমন হয়েছে আমার মেয়ের বার্থডে ডেকোরেশনটা। তো চলো এইটাই গেট, মেন গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে খুব সুন্দর সাজিয়েছিল বেশ, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর সাজানো যায়, তা কি আর বলবো, দারুণ লাগে, সবাই খুবই ভালো বলেছিল। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু সবাই।
এদিকে অনেকেই চলে এসেছিলো, তো ওর ফ্রেন্ডগুলো আসেনি, আরও কটা বাচ্চা ছিল তারা আসেনি, তো সেই জন্যই ওয়েট করছিলাম যে কেক কাটার জন্যে। তো আমরা 8:30 নাগাদ কেকটা কেটেছিলাম, অনেকেই এসেছিলো। এদিকে আমার বোন মানে কি বলবো ছবি তুলছিল, আমি বললাম আই ছবি তুলে দিই, তো সেইগুলোই তুলে তুলে দিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো। তো এদিকে কেক কাটিং হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ মেয়েকে তো খুঁজে পাচ্ছি না। সব ফ্রেন্ড দিদি দাদারা মিলে একসাথে সবাই মিলে কেকটা কাটলে কি আনন্দ করছে, তো ওদের আনন্দই তো আমাদের এই আনন্দ, তাই না? তো বেশ আনন্দ করেছিল। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে মেয়ের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। বেশ ভালো পোজ দিয়েছিল, দিদিই তুলে দিয়েছিল। তো যাই হোক, আমরাও 5 বন্ধু একসাথে ছবি তুলেছিলাম, তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে।